আমি মোহাম্মদ জহুরুল হক স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক অর্থনৈতিক বিষয়ের ক্লাসে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো উৎপাদন ব্যয়। স্বল্পকালে একটি ফার্ম কি কি ব্যয় বহন করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা জানি ব্যয় দুই ধরনের, একটা হলো স্থির স্বল্পকালীন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয়। স্বল্পকালীন ব্যয়টা কি? উৎপাদন করতে গিয়ে যখন স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সম্মুখীন হতে হয় সেটাকে আমরা স্থির ব্যয় বলে। আর দীর্ঘকালীন সকল উপকরণের ব্যয় পরিবর্তনীয় হয়ে থাকে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্বল্পকালীন ব্যয়। তো এখানে ফলটা কি আসবে, আউটকামটা কি আসবে, সেটা হলো আমরা মোট ব্যয় কাকে বলে, এর ধরন এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। কোনো নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা, যেমন বাড়ি ভাড়া, সুদ, মেশিন ক্রয়, স্থায়ী কর্মচারীদের বেতন, শ্রমিক মজুরি, কাঁচামাল পরিবহন, জ্বালানি বাবদ, ক্রয় বাবদ মোট যে অর্থ ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। তো আমরা এখানে লক্ষ্য করি যে আমি দুটি লাইন করছি, এর মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাড়ি ভাড়ায় সুদ, মেশিন, স্থায়ী কর্মচারীর বেতন, এই ব্যয়গুলো উৎপাদনের পরিমাণ বেশি করলেও যা হবে, উৎপাদন পরিমাণ কম করলেও তাই হবে। আর এই ব্যয়গুলো শ্রমিক, কাঁচামাল পরিবহন, জ্বালানি ইত্যাদি, এই ব্যয়গুলো উৎপাদন কম বা বেশির সাথে সম্পর্কিত। তো এখন আমরা মোট ব্যয় কাকে বলে সে সম্পর্কে জানলাম। তার শ্রেণী বিভাগ হলো, মোট ব্যয়কে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো মোট স্থির ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে বলছি TFC, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট, এবং দুই নম্বর হলো TVC, যেটা সংক্ষেপে আমরা বলছি কি, যে টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয়। আর TC হলো টোটাল কস্ট বা মোট ব্যয়। এখানে লক্ষ্য করে দেখা যায় যে উৎপাদনের পরিমাণ যখন 0 তখন TFC হলো 10, উৎপাদনের পরিমাণ যখন 1 একক তাও 10, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, প্রতিটা ক্ষেত্রেই স্থির ব্যয়টা আসতেছে 10, অর্থাৎ স্থির। তা আমরা বলতে পারি যে মোট স্থির ব্যয় হলো উৎপাদনের পরিমাণ বাড়ালে বা কমালে বা 0 হলেও উৎপাদককে যে ব্যয় বহন করতে হয় সেটা হলো মোট স্থির ব্যয়। আর মোট পরিবর্তনীয় ব্যয় বা TVCটা কি? উৎপাদনের পরিমাণ বাড়ালে যে ব্যয় বাড়ে, উৎপাদনের পরিমাণ কমালে যে ব্যয়টা কমে, এবং উৎপাদনের পরিমাণ 0 হলে যে ব্যয়টি বহন করতে হয় না তাকে মোট পরিবর্তনীয় ব্যয় বলে। তো স্বল্পকালে আমরা দেখলাম যে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়, এই দুটির সমষ্টিকে মোট ব্যয় বলে। এখন এই ব্যয়গুলোকে, অর্থাৎ মোট ব্যয়, পরিবর্তনীয় ব্যয় এবং মোট স্থির ব্যয়, এই বিষয়টাকে আরও ভালো করে বোঝার জন্য আমরা গাণিতিক উদাহরণের সাহায্য নেব এবং চিত্রের সাহায্যে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটা গাণিতিক ছক করছি। লক্ষ্য করুন যে উৎপাদনের পরিমাণ যখন 0 তখন এটা 10, 1 এককে 10, এটা স্থির, এটা তো বুঝলাম। কিন্তু TVC, এখানে দেখতেছি উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন TVC 8, 2 এককে 14, 3 এককে 22, 4 এককে 32, 5 এককে 54। এই সংখ্যাগুলো কেন আসলো? এর ভিত্তি বা বেসটা কি? আমরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেয়াল করবো যে TVCর উপকরণগুলো কি। 1 নম্বর হলো শ্রমিক, 2 নম্বর কাঁচামাল, পরিবহন, জ্বালানি, etc। সো এখন
ধরি আমরা যে একজন শ্রমিকের উৎপাদন ক্ষমতা হলো 3 একক, তাকে 100 টাকা মজুরি দিতে হয়। তাহলে একজন শ্রমিক উৎপাদন ক্ষমতা হলো 3 একক, তাকে 100 টাকা মজুরি দিতে হয়। প্রথম দিন সে 1 একক দ্রব্য উৎপাদন করছে, তাকে মজুরি দিতে হয়েছে 100 টাকা, তাহলে 1 এককের ব্যয় হলো 100 টাকা। দ্বিতীয় দিন ওই শ্রমিক 2 একক দ্রব্য উৎপাদন করছে, তাকে তো 100 টাকাই মজুরি দেওয়া হবে, তাহলে এখানে 1 এককের ব্যয় করতেছে 50 টাকা। 50 টাকা। তৃতীয় দিন 3 একক উৎপাদন করছে, তার ব্যয় কিন্তু 100 টাকায়, তাহলে এখানে তার 1 একক দ্রব্য উৎপাদনের গড় ব্যয় পড়লো কত? 33.33। আর উৎপাদন যদি এর চেয়ে বেশি করতে হয়, অর্থাৎ 4 একক উৎপাদন করতে হয়, তাহলে আরও শ্রমিক নিয়োগ করতে হবে, সেক্ষেত্রে উৎপাদন ব্যয় আবার বাড়বে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে গড় ব্যয়টা কি হচ্ছে, ইংরেজি ইউ আকৃতির মতো মোটামুটি হচ্ছে, প্রথমের দিকে কমছে, তারপর আবার বাড়তেছে। এখানে ক্লিয়ার করে দেখো, গড় ব্যয়গুলো ঠিক প্রথম দিকে কমতেছে, তারপরে বাড়তেছে। সো এই কথাগুলো লেখা আমাদের গাণিতিকভাবে যুক্তিযুক্ত। এখন আমরা দেখব যে টিএফসি, টিভিসি এবং টিসি রেখার আকৃতিগুলো কেমন হয় চিত্রে স্থাপন করলে। এখানে চিত্র আঁকানো হয়েছে। চিত্রের ওএক্স অক্ষে আমি উৎপাদনের পরিমাণ নির্দেশ করছি। গ্রাফ পেপারের 5 বর্গক্ষেত্র সমান 1 একক ধরে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। আর উলম্ব অক্ষে গ্রাফ পেপারের 5 বর্গক্ষেত্র সমান 10 টাকা ব্যয় ধরে ব্যয় নির্দেশ করা হয়েছে। তো টিএফসি রেখাটা আগে দেখি যে উৎপাদনের পরিমাণ যখন 0 তখন টিএফসি ছিল 10, 1 এককে ছিল 10, 2 এককে ছিল 10, 3 এককে ছিল 10, 4 এককে ছিল 5 এককে 10ই ছিল। অর্থাৎ তাহলে এটা কি চিত্রের রূপ দিলে দেখা যাবে যে টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এবার আমরা দেখি যে টিভিসি রেখাটির আকৃতি কেমন হয়। তোমরা সবটা লক্ষ্য, আমরা যদি সবটা লক্ষ্য করি তাহলে উৎপাদনের পরিমাণ যখন 0 তখন টিভিসি ছিল 0, উৎপাদনের পরিমাণ যখন 1 একক টিভিসি তখন 8 টাকা, অর্থাৎ মোট পরিবর্তনের ব্যয়টা তখন 8 টাকা। তাহলে আমি এদিকে যেহেতু উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি আর এদিকে ব্যয় দেখাচ্ছি, তো 1 এককে যখন উৎপাদন তখন টিভিসি 8, তাহলে ওএক্স অক্ষের 1 সূচক বিন্দু থেকে এবং ওয়াই অক্ষের 8 সূচক বিন্দু থেকে যদি আমরা দুটি সরলরেখা অঙ্কন করি তাহলে এই রূপ একটি বিন্দু পাবো। অনুরূপভাবে উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন টিভিসি ছিল 14, তাহলে ওএক্স অক্ষের 2 সূচক বিন্দু থেকে এবং ওয়াই অক্ষের 14 সূচক বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করলে তারা পরস্পর এই রূপে একটা বিন্দুতে মিলিত হবে। 3 একক, 4 একক এবং 5 একক এরূপ 3 সূচক বিন্দু থেকে এবং 22 সূচক বিন্দু থেকে, ভূমি অক্ষের 4 সূচক বিন্দু থেকে এবং লম্ব অক্ষের 32 সূচক বিন্দু থেকে, ভূমি অক্ষের 5 সূচক বিন্দু থেকে এবং লম্ব অক্ষের 54 সূচক বিন্দু থেকে দুটি করে রেখা অঙ্কন করলে তারা এই রকম বিন্দুতে মিলিত হবে। এখন এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে রেখাটি আমরা পাবো সেটা হলো টিভিসি রেখা, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনের রেখা আমরা পেলাম। এবার আমরা দেখব যে টিসি রেখাটির আকৃতি কেমন হয়। আমরা লক্ষ্য করি যে উৎপাদনের পরিমাণ যখন 0 তখন টিসি 10, এখন ওএক্স অক্ষের 0 সূচক বিন্দু থেকে এবং ওয়াই অক্ষের 10 সূচক বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করলে তারা পরস্পর এই রূপে একটা বিন্দুতে মিলিত হবে। উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন টিসি 18, সুতরাং ওএক্স অক্ষের 1 সূচক বিন্দু থেকে এবং ওয়াই অক্ষের 18 সূচক বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করলে তারা পরস্পর এই রূপে একটা বিন্দুতে মিলিত হবে। অনুরূপভাবে
2 একক, 3 একক, 4 একক এবং 5 একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় হবে 24, 32, 42 এবং 64। এখন এই 2, 3, 4 এবং 5 সূচক বিন্দু থেকে এবং 24, 32, 42 এবং 64 সূচক বিন্দু থেকে যদি দুটি করে সরলরেখা অঙ্কন করি তাহলে তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হবে। এখন এই বিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখাটি পাবো সেই রেখাটাকে আমরা বলবো টিসি রেখা। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের যদি কোশ্চেন করা হয় এটা চিত্র আঁকানো হলো এবং শুধুমাত্র এই রেখাটি দিয়ে বলা হলো যে এটা কোন রেখা, টিবিসি রেখা, টিএফসি রেখা অথবা টিসি রেখা। আমরা যদি এটা গ্রাফটা বুঝতে পারি তাহলে অবশ্যই বলতে পারবো যে এটা টিএফসি রেখা। অনুরূপভাবে আমরা টিবিসি রেখা এবং টিসি রেখা এগুলো বের করতে বা চিনতে পারবো। এখন আসা যাক যে গড় ব্যয় রেখাটি কেমন হবে। আমরা জানি কি যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ দ্রব্যের প্রতি একক ব্যয়কে গড় ব্যয় বলে। সেটা বাইর করতে হলে আমরা কি করবো, এখানে এসি দিয়ে কি লিখতে পারবো, টিসি ভাগ কিউ। অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটু বাইর করি। এটা গড় ব্যয় এখানে কত হবে 18, এখানে কত হবে 12, এখানে কত হবে 3 10 30 আর 3 18 এরকম সংখ্যা আসবে। 4 এককে 42, 4 10 40 আর এখানে 4 5 20 এই সংখ্যা আসবে। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত, 5 12 60 আর 5 40 এই সংখ্যাগুলো আমরা পাবো। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে গড় ব্যয়টা প্রথম দিকে কমতেছে তারপর আবার বাড়তেছে। এর সাথে আমরা প্রান্তিক ব্যয়টা বাইর করতে পারি। প্রান্তিক ব্যয়ের ডেফিনেশনটা কি আসে যে উৎপাদনের পরিমাণ 1 একক বাড়ালে মোট ব্যয় যতটুকু বাড়ে সেটা হলো প্রান্তিক ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে এমসি এ নামে প্রকাশ করি, অর্থাৎ মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। তো প্রান্তিক ব্যয়টা আমরা এখানে বাইর করতে পারি যে উৎপাদনের পরিমাণ বাড়ালে 1 একক বাড়ালে মোট ব্যয় যতটুকু বাড়ে সেটা হলো প্রান্তিক ব্যয়। এখান থেকে এখানে উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছে 1 একক, তাহলে মোট ব্যয়টা বৃদ্ধি পেয়েছে কত 8, তাই আমরা এখানে মার্জিনাল কস্টটা লিখলাম 8। এখানে বৃদ্ধি পেয়েছে কত 6, তাহলে প্রান্তিক ব্যয় 6। এখানে বাড়লো কত, এখানে বাড়লো হলো 6 8, এখানে বাড়ছে কত 10, এখানে বাড়ছে কত 22। এটা হলো প্রান্তিক ব্যয়। তো গড় ব্যয়টা আমরা যেটা করলাম যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো গড় ব্যয়, অর্থাৎ দ্রব্যের প্রতি একক ব্যয়টাই হলো গড় ব্যয়। অথবা আমরা বিকল্পভাবে এটা বাইর করতে পারবো, সেটা হলো সেক্ষেত্রে আমাদের এএফসি বাহির করতে হবে এবং এবিসি বাহির করতে হবে। এই দুটার যোগফল গড় ব্যয় হবে। তাহলে এএফসি এটা বাহির করব কিভাবে, টিএফসি কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা এএফসি তে হবে। এটা বের হলো 5, এটা বের হলো 3.33 এরকম হবে, এটা 2.5, এটা 2। আচ্ছা, এবিসি বাহির করতে হবে আমাদের। এবিসি কিভাবে বাহির করব, টিভিসি কে যদি আমি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এবিসি বের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 8 8ই থাকলো, এক্ষেত্রে ভাগ করলে 14 7 হলো, এক্ষেত্রে ভাগ করলে কত হলো
6 18 3 7 21 7.33 এটা ভাগ করলে হবে 4 8 32 এটা ভাগ করলে কত হবে 5 10 50 10.5 এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এসিতে এখানে 18 ছিল এটা এএফসি এবং এবিসি যোগ করলেও সেই সংখ্যাটাই আমরা পেতে পারি এখানে আছে কত এসি হলো 12 তাহলে এএফসি 5 যোগ 7 7 5 12 এখানে লক্ষ্য করো 3 এককে এএফসি কত 3.33 7.33 এবিসি তাহলে এটা দুইটা যোগ করলে আসবে 10.66 তাহলে আমরা বুঝলাম যে এসি বাইর করার দুটি পথ আছে একটা হলো টিসি ভাগ কিউ অর্থাৎ মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ অথবা এএফসি বা এভারেজ ফিক্সড কস্ট যোগ এভারেজ ভেরিয়েবল কস্ট এই দুইটার যোগ হলো এসি হবে এসি রেখাটার আকৃতি কিরূপ হবে সেই বিষয়টা আমরা এখন একটু দেখাবো আমরা মোটামুটি দুটি অক্ষ এখানে নিব একটা হলো ভূমি অক্ষ একটা হলো লম্ব অক্ষ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় দেখাবো এখানে ঠিক তাই সব গ্রাফ পেপারের 5 বর্গক্ষেত্র সমান 10 টাকা ব্যয় করে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে আর এদিকেও গ্রাফ পেপারের 5 বর্গক্ষেত্র সমান 1 একক ধরে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে তো আমরা প্রথমে এএফসি রেখাটা এখানে দেখি যে উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন এএফসি অর্থাৎ কত হয়েছে 10 এই 1 সূচক এবং 10 সূচক বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করলে তারা পরস্পর এরূপ একটা বিন্দুতে মিলিত হবে উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন 5 তাহলে 2 একক এবং 5 সূচক বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করলে তারা পরস্পর এরূপ বিন্দুতে মিলিত হবে 3 এক্ষেত্রে 3.33 3 এককে অর্থাৎ এইরকম একটা রেখা পাবো বিন্দু পাবো 4 এককে 2.5 এইরূপ একটা পাবো 5 এককে 2 আর নিচে তাহলে এই বিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখাটি পাবো সেটাকে আমরা বলতে পারি এএফসি রেখা টিপিসি রেখা আমরা মাপ করবো উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন কত ছিল 8 1 একক ছিল 8 তার মানে হলো এরকম একটা বিন্দু পাবো 2 এককে 14 আছে কোথায় এরকম আর এই দুটি বিন্দু যুক্ত করলে এরকম একটা বিন্দু পাবো 3 এককে 3 এককে কত 3 এককে হলো 7 সরি আমি এখানে একটু ভুল করেছি আমি তো এবিসি রেখা করব 1 এককে 8 এটা ঠিক ছিল 2 এককে 7 একটু নিচে 3 এককে 7.33 ওর একটু উপরে 4 এককে 8 আর উপরে 5 এককে 10.5 আর উপরে 10.5 তাহলে এরকম একটা বিন্দু পাবো এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে রেখাটি পাবো সেটাকে আমরা বলছি এ বি সি রেখা এখন এসি রেখা আমরা জানি যে এসি সমান এএফসি প্লাস এ বি সি এই দুটো যোগফল হলো এসি গড় হয় এখানে 1 এককে কত 8 এরকম একটা বিন্দু উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন এসি ছিল 18 1 এককে এসি ছিল 18 তাহলে এই বিন্দু 2 এককে এসি হলো 12 তাহলে 10 এর একটু উপরে হবে 2 একক 10 এর একটু উপরে হবে 3 এককে 10.66 তার মানে ওর একটু নিচে হবে
4 এককে 10.5 প্রায় কাছাকাছি হবে। 4 এককে 5 এককে 12.8 আর একটু উপরে হবে। এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে রেখাটি পাবো সেটা হলো এসি রেখা বা গড় এভারেজ কস্ট বা গড় ব্যয় রেখা। তাহলে এখানে গড় ব্যয় রেখাটি ইংরেজি ইউ আকৃতির মতো হচ্ছে। এটা কেন? আমরা লক্ষ্য করতেছি যে উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকলে এএফসি কমতে থাকে এবং কমে যায়, কিন্তু এভিসি প্রথমের দিকে কমে, তারপর আবার দ্রুত গতিতে সেটা বাড়তে থাকে। যেহেতু স্বল্পকালে এএফসি প্লাস এভিসি যোগফল হলো এসি, তাই এই দুটির সমন্বয়ে গড় ব্যয় রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়। এখন অর্থনৈতিক কারণ বিশ্লেষণ করলে এখানে আমরা বলতে পারি যে উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকলে উপকরণগুলোর পর্যায়ক্রমে সদ্ব্যবহার হতে থাকে, যে কারণে উৎপাদন ব্যয় যে হারে বাড়ানো হয় উৎপাদনের পরিমাণ তার চেয়ে অনেক বেশি হারে বাড়ে, তাই গড় ব্যয় রেখা নিম্ন দিকে হতে থাকে। উৎপাদনের কাম্য পর্যায়ে অর্থাৎ ব্যবহৃত উপকরণগুলোর যখন পূর্ণ সদ্ব্যবহার হয়ে যায় তখন গড় ব্যয়টা সবচেয়ে কম হয়। এরপর উৎপাদন বাড়াতে থাকলে উপকরণগুলোর অব্যবস্থাপনা হয়, অতিরিক্ত ব্যবহার হয়, অর্থাৎ মিসইউজ হয়, যে কারণে উৎপাদন ব্যয় যে হারে বাড়ানো হয় উৎপাদন তার চেয়ে কম হারে বাড়তে থাকে, যে কারণে গড় ব্যয় রেখাটি আবার ঊর্ধ্বগামী হয়। তো এই কারণে যে গড় ব্যয় রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়ে যায়। আমরা যদি ছকটাও লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে উৎপাদন বাড়া থাকলে গড় এএফসি পর্যায়ক্রমে কমতেই থাকে, আর এবিসি প্রথমের দিকে কমে তারপরে আবার বাড়ে। যেহেতু স্বল্পকালে এএফসি প্লাস এবিসি সমান এসি, তাই এই দুইটার যোগফল হলো এসি রেখা, তাই গড় ব্যয় রেখাটি ইংরেজি ইউ আকৃতির মতো হয়। এই প্রশ্নটা সাধারণত পাবলিক পরীক্ষায় এসে থাকে, মনোযোগ সহকারে এটা দেখব। এবার আমরা প্রান্তিক ব্যয়টা লক্ষ্য করি। প্রান্তিক ব্যয়টা কি? সংজ্ঞায় আমরা বলছি কি যে উৎপাদনের পরিমাণ 1 একক বাড়ালে মোট ব্যয় যতটুকু বাড়ে সেইটাই হলো প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। এখানে আমরা ব্যয় করছি প্রান্তিক ব্যয় কত? 1 এককে 8, 2 এককে 6, 3 এককে 8, 4 এককে 10, 5 এককে 20। লক্ষ্য করো, উৎপাদন বাড়াতে থাকলে গড় ব্যয় কমে, প্রান্তিক ব্যয়ও কমে, তবে গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয়টা তার চেয়ে বেশি হারে কমে। গড় ব্যয় যখন সবচেয়ে কম, লক্ষ্য করো সেখানে প্রান্তিক ব্যয় তার সমান হয়েছে। এরপরও উৎপাদন বাড়াতে গেলে গড় ব্যয় বাড়ে, প্রান্তিক ব্যয় বাড়ে, তবে গড় ব্যয় যে হারে বাড়ে প্রান্তিক ব্যয়টি তার চেয়ে অনেক বেশি হারে বাড়ে। তো এটার যদি আমরা চিত্র আঁকাই তাহলে দেখা যাবে যে এমসি রেখাটা প্রথম দিকে দ্রুত হারে কমতেছে, দ্রুত হারে কমে গড় ব্যয় যেখানে সবচেয়ে কম সেখানে সমান হচ্ছে, এরপরে আবার দ্রুত গতিতে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন বাড়াতে থাকলে গড় ব্যয় কমতেছে, প্রান্তিক ব্যয়ও কমতেছে, তবে গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয় তার চেয়ে বেশি হারে কমে। উৎপাদন আরও বাড়াতে থাকলে উপকরণগুলোর যখন কাম্য ব্যবহার হয়ে যায় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় তার সমান হয়। এরপরে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বাড়ে, প্রান্তিক ব্যয় বাড়ে, তবে গড় ব্যয় যে হারে বাড়ে প্রান্তিক ব্যয় তার চেয়ে অনেক বেশি হারে বাড়ে। এই বিষয়গুলো আমরা গাণিতিক ছক এবং চিত্রে দেখার চেষ্টা করলাম। আশা করা যায় তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার মোবাইল নাম্বার আছে, সেখানে ফোন দেবে, আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।